এই হলো সুভদ্রনগর গ্রাম, আর এই হলো সেই গ্রামের অতি পরিচিত মুখ ন্যাপা ঠাকুমার বাড়ি। এই দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি বললাম আর আপনি এক্ষুনি বাড়ির ভিতর চলে যাবেন? অসম্ভব ব্যাপার। আগে হাত পা ধুন, স্নান করুন ভালো করে, তারপর তো যাবেন। ও বুড়ি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো তো এভাবে? পুরো 15 মিনিট হয়ে গেল, না দিচ্ছ ডাবটা মাটিতে রাখতে, না নিচ্ছ নিজে। আমার হাত দুটো তো ব্যথা হয়ে গেল। তোকে এটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ভ্যাবলা। 10 মিনিট বাদে অমাবস্যা শেষ হবে, আর যেহেতু দূর দূর বুড়ি, তোমার যত ফালতু নিয়ম সব। অনেক পুরনো আর পাকা খরিদার তুমি আমার, তাই এত জ্বালা সহ্য করছি, নইলে কখন ভুরুত হয়ে যেতাম। এই শেষ হলো 10 মিনিট। এইবার আমার বারান্দায় রেখে দে ওই ডাবগুলো। এই নে টাকা, দেখ ভালো করে, 2 টাকা বেশি দিয়েছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, উদ্ধার করেছো তুমি আমায়। ওই 2 টাকা দিয়ে 1 কেজি মাংস কিনে বাড়ি যাবো। নিরামিষ খা, নিরামিষ, তাতে টাকাও বাঁচবে আর পুণ্যও হবে, বুঝিস না? হ্যাঁ। সকালবেলা বুড়ি বেরিয়েছে প্রাতভ্রমণে, আর সে হাঁটতে হাঁটতে রাস্তায় দেখতে পায় রতনকে। রতন ব্রাশ করছে, আর সামনে দিয়ে বুড়িমাকে আসতে দেখে রতন বলে, এই রে, আজ সকাল সকাল বুড়ি এদিকে? এবার হয় জ্ঞান দেবে, নয়তো ঝামেলা করবে এবারে। এই এই রতন, এই রে, আজ হলো তবে আমার। তোর হাতে ওটা কি দেখলাম রে? হ্যাঁ, কই কই কই, কিছু না তো, কিছু না তো। কিছু না মানে? হ্যাঁ, আমি পরিষ্কার দেখলাম যে তুই বেরাস করছিস। কতবার বলেছি বেকার টাকার অপচয় আর শরীরের অপচয় করিস না। নিম ডাল দিয়ে ঘষে ঘষে দাঁত মাজ, তাতে শরীর মন দুটোই ভালো থাকবে। ঘরের পয়সা ঘরেই থাকবে। বুড়িমা, 10 টাকার ব্রাশ 6 মাস চালাচ্ছি, লাভ লস সব ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে গেছে, বুঝলে? সে হলেও বাপু, তোরা না, এই এই আমার না খুব জোরে পেয়ে গেছে, বুঝলে? আমি আসি বরং। আরে ওই, শুনে যা, শুনে যা, যা চলে গেল। আমি বরং যাই, হাঁটি। তা বলি, ছাই দিয়ে বাসন না মেজে আবার এই সব বার ফার দিয়ে তোমরা ঢং করো কেন বাপু বাসনের সাথে? এই হলো আজকে আবার শুরু। ছাই কোথায় পাবো ঠাকুমা? ঘুঁটে কাঠ থেকে, আর তা আনতে গেলে তো যেতে হবে গরুর কাছে আর বাগানে। গরু তো আমাদের নেই। তাই তো, তাই তো, তা থাকবে কেন? গরু থাকলে তার পিছনে অনেক খাটনি, তাকে খেতে দেওয়া, তার যত্ন করা। তোমরা বাপু ওই শর্টকাট কাজ করবে, তা কি আর গরু পালন হয়?
হাই 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 রে, যা 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 রে যা যা, এই সকাল বেলা একটু হাঁটতে বেরোবো, তাই একের পর এক জ্বালা রে। সে কি গো, বিড়াল বলে সে কি একটু মর্নিং ওয়াকও করবে না? মরণ, কথা শোনো, বিড়াল নাকি আবার হাঁটবে? হাই 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 রে ভগবান, এখন পুরো 10 মিনিট আমায় এখানেই দাঁড়িয়ে থাকতে হবে রে। তুমি দাঁড়াও, আমরা আসি তবে, আমাদের মেলা কাজ। হ্যাঁ, এই মনে হচ্ছে কি যেন একটা মাথায় পড়লো। এ বাবা রে, আবার স্নান করতে হবে। হায় 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 রে আমার কপাল, আজকে আমার এদিকে আসাই উচিত হয়নি। গরম ভাতের কি সুন্দর গন্ধ, খেয়ে নি ভালো করে। কেডা রে? হ্যাঁ, এই আমি যেই ভাত খেতে যাব অমনি বাধা দিতে হয়? হ্যাঁ, সারাদিন পরে দুটো খাবো, তাও সহ্য হয় না বুঝি? কে করলি এমন? হত ছাড়ার দল সব। হায় হায় রে, হায় হায় হায়, আবার কুকুর বাচ্চাটাও কাঁদলো রে। আমার বোধহয় আজ খাওয়াটাই হবে না। এইবার আমি যে কি করি? ও বুড়িমা, দুধ নিয়ে যাও। কি গো, ও বুড়িমা তাড়াতাড়ি এসো, দুধটা নিয়ে যাও, আমার আবার আজ খুব তাড়া আছে। দে, এই বাটিতে দিয়ে দে। কি গো, তোমার শরীর ঠিক আছে তো? আজ কোনো ঝগড়া করলে না, বললেও না যে দুধে কতটা জল দিয়েছি। সেই দুপুর থেকে খুব জ্বর। সে কি, ঠান্ডা লেগেছে নাকি? তা ওষুধ খেয়েছো তো? আর ওষুধ কি করে খাবো? যখনই খাবার মুখে তুলতে যাচ্ছি তখনই ওই দুষ্টু কুকুর বাচ্চাটা কাঁদছিল। আর তারপরেই তো একাদশী পড়ে গেল। খালি পেটে ওষুধও তো খেতে পারছি নে বাপ। এই পিটপিটানির জন্যই তুমি মরেছো বুড়ি, যত সব রোগ। যাও দেখি এখন দুধটা গরম করে খেয়ে নাও। না না, একাদশী না ছাড়া পর্যন্ত আর কিছুই খেতে পারবো না আমি। দেখো না বৌদি, আজকে বৃহস্পতিবার, এই আজকে সকাল সকাল ফুল না দিয়ে গেলে বুড়ি একেবারে আমার গুষ্টি উদ্ধার করে দেয়। তবে আজ সে কখন থেকে বুড়িকে ডেকেই যাচ্ছি, কিন্তু বুড়ি বেরোচ্ছেই না ঘর থেকে, এমনকি কোনো সারা শব্দ দিচ্ছে না। হ্যাঁ, কাল বিকেলেই তো বুড়িমার শরীরটা ভীষণ খারাপ ছিল, সে কোমর তুলে দাঁড়াতে পারছিল না ঠিক করে, তার উপর আবার জ্বর, আবার বলল সকালের আগে ওষুধও নাকি খাবে না। মরে টুরে গেল নাকি? বলো কি, পিছনে জানলা দিয়ে দেখেছো? কিছু দেখা যায় নাকি? না না, সেটা তো দেখা হয়নি, চলো তবে দেখে আসি। বুড়িমা, ও বুড়িমা, শুনতে পাচ্ছ আমার কথা? যা মনে মনে ভাবছিলাম তাই হয়েছে মনে হয়।
বুড়ি সত্যি সত্যি মরে গেছে গো। কি বলছো গো? দেখো না, কোনো নরম চরণ নেই, এত ডাকছি কোনো সারা শব্দও দিচ্ছে না। আহা গো, একা মানুষ, জ্বরেই তবে প্রাণটা নিয়ে নিল গো। ওই দেখো, ছিটকানি ভালো করে আটকিয়ে রেখেই মরে গেল গো। দরজা তো তবে ভাঙতে হবে, আর তো উপায় নেই। তাহলে আমি যাই, গিয়ে বাকিদের খবর দিই। বুড়ির তো সৎকার করার মতো আর কেউ নেই, আমাদেরই তো করতে হবে। এরপর মালা বাইরে এসে সবাইকে বলে দেয় বুড়িমা মরে গেছে, আর সেই সঙ্গে একে একে বুড়ির সৎকারের জন্য খাট, মালা, ফুল এইসব এনে জড়ো করে বুড়ির বাড়ির উঠানে। এই চলো চলো চলো, দরজা ভাঙতে হবে তো, বুড়িকে ঘর থেকে বার করতে হবে তো। এই রে, বুড়ির জন্য আমি প্রত্যেক বৃহস্পতিবার ডাব নিয়ে আসি যে। ও বুড়িমা গো, তোমার ভাগের ডাব কে খাবে গো? তোমার 2 টাকা দিয়ে আমি 2টো লজেন্স খেয়েছিলাম গো, সে কথা আর তোমার জানা হলো না গো। কি জোরে লাগলো রে। ওরে বাবারে, উফ। এই তোরা সব আমার বাড়িতে কি করছিস? ও তোরা বুঝি উঁকি মারছিলি আমার দরজায়? হ্যাঁ, কি রে বল? তবে কি বুড়িমা বেঁচে আছে নাকি নাকি ভূত ভূত এটা? এই তোরা কি সব করেছিস আমার বাড়িতে? এসব কি? কারো বিয়ে হচ্ছে নাকি? মালা, ফুল সব এনে জড়ো করেছিস? এই না 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 না, দাঁড়া, এ তো মরার খাট। হ্যাঁ রে, হাঁ করে আমার মুখের দিকে না তাকিয়ে কি হয়েছে সেটা তাড়াতাড়ি বল আমাকে। আসলে হয়েছে কি বুড়িমা? কি হয়েছে সেটাই তো জানতে চাইছি। আসলে হতচ্ছাড়ার দল কোথাকার! আমি একাদশী ছাড়তেই ভাত খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ভালো করে। শরীরটা ক্লান্ত থাকায় তোদের আওয়াজে আমার ঘুম ভাঙেনি। আর তোরা কিনা আমাকে ঘাটে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছিস। তাই বলি, আমার ডাবগুলো তো আর বেকার যাবে না। এই নাও বুড়িমা, তোমার ডাব নাও, টাকা দাও। আজকে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার দিনে তোরা এই সব করলি, তাও আবার আমার ভিটে দাঁড়িয়ে। এইবার আমার পুরো বাড়িটা শুদ্ধ করতে হবে, আর সেটা তোরা সবাই মিলেই করবি। প্রথমে গোবর জল দিয়ে আমার পুরো বাড়িটা তোরা ধুইয়ে দিবি। তারপর তারপর কি? তারপর তোরা সবাই গোবর জল খাবি। হ্যাঁ, এই রে, এই পালাও সবাই, তাড়াতাড়ি পালাও। এ বুড়ি নয় তো আজকে গোবর জল খাইয়েই ছাড়বে। এই দাঁড়া বলছি, পালাচ্ছিস কোথায়? দাঁড়া, হতচ্ছাড়া, আমাদের ঘাটে নিয়ে যাবি শখ কত? হ্যাঁ, গোবর জল
ওই গোবর জল যদি আমি না খাইয়েছি সব কটাকে, তা আমার নাম নেপাকান্তি না। হ্যাঁ, এই বলিয়ে দিলুম। হ্যাঁ।